সুন্দর প্রশ্ন করে যাই। দুগ্ধপোষ্য বালক যারা, অর্থাৎ দ্রৌপদীর ছেলেদের কথা বলছেন, দুই পক্ষে অনেক মারামারি কাটাকাটি হয়েছে আমি জানি, কিন্তু যারা অবুঝ তারা কেন অকালে মরল? গুণীজন যারা আছে বাবা, একজন একজনের কাছে গল্প করে কুরুক্ষেত্রে কেউ মরেছে কি যুদ্ধ না করে, কেউ মরেছে খেয়ে খেয়ে, কেউ মরেছে দেখে দেখে, কেউ মরেছে মেরে মেরে। এই কথাগুলো আপনারা মহাভারতে পেয়ে যাবেন। অর্থাৎ যুদ্ধ ব্যতীত মরেছে কারা? দ্রৌপদী পঞ্চপুত্র। সেখানে গিয়ে আমার পিসিমা জিজ্ঞাসিয়া যায়, বলে পঞ্চপুত্র মরল কেন? বড় জ্যেষ্ঠ যারা রয়ে গেল তাদের আগে কেন দুগ্ধপোষ্য বালক মারা যায়? দ্বিতীয় কথা জিজ্ঞাসা ছিল আরো সুন্দর হয়, গীতার মাহিত্য এখনকার ছেলে মেয়েরাও জানে। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা প্রতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তর্থার্থ জ্ঞান মঞ্জুরি। বলে দেখা যায় গীতার মাহিত্যের মধ্যে পুরুষের কোন নাম আসলে নাই বাবা, সম্পূর্ণ রমণী। দেখুন আমার ফিসিমা আসলে ফিসিমার বাসের তেজুমনি এখন চিন্তা করি যে ফিসিতে বেশি দিন ব্যস্ত মতো না, আরো 1000 বছর বেঁচে থাকুক, কারণ যে জন মানুষ গড়ার কারিগর। আমরা খবর রাখি চট্টগ্রামের মধ্যে প্রধান শিক্ষকের মধ্যে, আপনারা কতটুকু জানেন জানেন ওনাকে নিয়ে, অর্থাৎ চট্টগ্রামের মধ্যে প্রধান শিক্ষকের মধ্যে সর্বপ্রথম যে জন উপাধি পেয়েছেন শ্রীযুক্ত বাবু কাজল দাস। তবুও পদকর্তাগণ বলে বাবা, পদকর্তাগণ বলে কি গাইতে দেখতে কানাই গানু নাই, আর কথাই না কানা বুঝিনি, গানের কথা কিন্তু বুঝিনি। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, ও ভাই বড় বর্গরণতা তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি, আমি দুঃখ পেলেও খুশি হই। আমি মা
মান্না স্যার মান্না স্যার কইবে আছে মান্না দেন কইবে মান্না দেন জাতীয় সংগঠন ঘোষণা 3 জন মানুষের লাই পৃথিবীর মধ্যে 10 দিন শোক দিবস পালন 3 জন মানুষের লাই একদিন শোক দিবস পালন না করে এই 3 জনের মধ্যে একজন হইছে ভারতের শিল্পী মান্না দে নতুন ঘোষণা করছে যে জাতীয় সংগঠন এই জন্য ওনাকে মান্না দে বললে হবে না ওনাকে মান্না স্যার বলে সম্বোধন করতে তাই শোনো আমার পিসিমা মালে কোন জায়গায় রয়েছেন বসিয়া গান গাইছে কোন আর পিসিমা তো চকলেটের মতন লাগে জ্ঞান লাগে চকলেট হবে কুকুমন হাত বাংলাত গুলো ফল হাত কুকুমন এই ফলো এত কিছু নাম কেন জানায় কিছু বুঝি বলো অন্তরে রাতির শাম দ্রৌপদীর পঞ্চপুত্র কেন মরে আমি তোমার কাছে প্রকাশ করি মা একটু লক্ষ্য করো দ্রৌপদীর উপরে জাল আছে জালিবের নাম আছে যে হিরম্বা হিরম্বার একশী আপনারা হয়তো জানেন 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাতবাস পঞ্চপাণ্ডব কুন্তিকে সহ লক্ষ্য করবেন যখন বনবাসে যায় এক পর্বত দিয়ে যখন যাচ্ছে একমাত্র ভীম ছাড়া সাইডাই মা কুন্তি হাঁটিবার শক্তি নেই হ্যাঁ ভাই পারবি হাঁটার শক্তি নাই তখনই ভীম ঠাকুর দাঁড়াইয়া চিন্তা করে যায় সাইড ভাইয়েরা লইয়া যা সাইয়ন মারা লইয়া যা কান্দর উঠলি এ পাশে 2 ভাই এ পাশে 2 ভাই যখন ভীমসেন 50 জন কাঁধে লইয়া হেঁটে হেঁটে যায় তার বীরত্ব দেখে এক পর্বতের মধ্যে হিরম্ব রাক্ষস আর হিরম্বা রাক্ষসী তারা ভাই বোন ছিল বসবাস করে শাস্ত্রে দেখা যায় যাচ্ছে যাবার সময় এই ভীমের শক্তি দেখে হিরম্বা রাক্ষসীরে ভাড়াইয়া যায় ফলে মানুষের গন্ধ পাওয়া যায় রাক্ষস যারা মানুষ খায় তারা মানুষের গন্ধ পাইলে বুঝে যায় ফাড়ার মধ্যে মানুষ এসছি তখন হিরম্বার আদেশ করে এই একবার গিয়ে দেখতো বোধহয় মানুষ এসেছে পর্বতে বোধহয় অনেকদিন পর আমাদের ভাগ্য ভালো আজকে অনেকদিন পরে মানুষের মাংস খাবো যখন হিরম্বা রাক্ষসী দেখিবারে যায় ভীমের বীরপনা দেখিয়া ভীমকে দেখিয়া সেজন মুগ্ধ হইল শাস্ত্রে দেখা যায় এতে কথা দেবী মানুষ একজন লইয়ে যে 7 জন তারপরে বলছে ফার পর্বত গাছ বছরা ভাঙি এলে যার বই এতে তো কথা কম শক্তি নো তখন ভীমের প্রেমে মগ্ন হইয়া হিরম্বা কি কর্ম করিল ভীমের সাথে বসে বসে প্রেমালাপ আরম্ভ করিল হিরম্বর একটু শুনি করতে কিরে বনিরে ভাড়াইলে না তখন বন্য খাইয়ে যখন ভাই ধীরে ধীরে হাতিয়ারে যায় দেখে ভীমের সাথে আলাপ করে দেখিবারে পাই হিরম্বা ভীমের কত যায় আরে ভাই লাইব্রেরি আজ পর্যন্ত আর বিয়ে নয় যদি তুমি তাকে নিধন করতে পারো তাহলে তোমার সাথে প্রেমের বন্ধন হবে আমার কথা বিশ্বাস করো যখন এমন ভাবে রাক্ষসের সাথে ভীমের সাথে যুদ্ধ আরম্ভ হইল এক সময় হিরম্ব রাক্ষসকে মারিয়া হিরম্বা ধীরে ধীরে কুন্তির কাছে যায় বলেছিল মা আমার ভাই অন্যায় করেছে ভাই শাস্তি পেয়েছে কিন্তু আমার এখন হবে কি উপায় এতদিন আমার ভাই ছিল আমাকে লালন পালন করে ভাইকে যখন মেরে ফেলো এখন আমি যাব কারো দ্বারে আমি তো মেয়ে মানুষ তখন কুন্তি বলেছিল তুমি কি চাও তখন কুন্তির কাছে হিরম্বা রাক্ষসী বলেছিল আমার ভীমকে মনে ধরে গো ভীমকে মনে ধরে গো শুধু আমার মা জননী ভীমকে মনে ধরে গো
হিড়ম্বার কথা শুনি মা কুন্তি কি কর্ম করিল, ভীম ঠাকুরকে ডাকিয়া দেখো আদেশ করিল। আদেশ করে কি, তার ভাইকে মেরে ফেলেছ, কথা তো সত্য, মেয়েটা এখন কার কাছে যাবে? সেখানে ভীম কাকে বিয়ে করেছিল? হিড়ম্বা রাক্ষসীকে, যার ঘরে জন্ম নিল ঘটোৎকচ হয়, ঘটোৎকচের ঘরে জন্ম নিল বারবারিক হই। মহাভারতের কথা দেখো গিয়াছে লিখিয়া, শুনো আমার মা জননী কোন জায়গায় বসে আছো, শুনো। এই হিড়ম্বা রাক্ষসী আগে ছিল দ্রৌপদী, এখন বৌগ্য বাড়ি গেল। যখন সংসারে নিল একদিনে দেখিবারে পাই, একদিন দ্রৌপদীর সাথে হিড়ম্বার সাথে যখন ঝগড়া বেঁধে মরতে গিলে করতেরনি, তখন তোমার ঘরে পঞ্চপুত্র জন্ম নিয়েছে। কার ঘরে? দ্রৌপদীর ঘরে। তোমার কাছে প্রকাশ করে যাই, দেখো 203 যখন যুদ্ধ বাজে, ঝগড়া বাজে, শাস্ত্রে যাই লিখিয়া, হঠাৎ করে হিড়ম্বার রাক্ষসী অভিশাপ দিল, যে পঞ্চপুত্রের জন্য তুমি গর্ব করে আমার সাথে ঝগড়া আবদ্ধ হয়েছ, আমি তোমাকে অভিসংবাদ করলাম, কুরুক্ষেত্রের যুদ্ধে তারা যুদ্ধ না করে প্রাণ হারাবে। তোমার কাছে প্রকাশ করে যায়, হিড়ম্বা রাক্ষসীর অভিশাপে দেখো না তোমার পুত্র মারা। এখানে আমার কোনো হাত ছিল না, এই জন্য বলি, কলিতে অনেকে মনে করে অভিশাপ নাই, অভিশাপ কিন্তু এখনো আছে। যদি তিথি নক্ষত্র হিসাবে কাউরে কেউ অভিশাপ দেয়, অভিশাপ কিন্তু এখনো পর্যন্ত আছে। গুণীজনেরা বলে পৃথিবীতে সকল কিছু নিবি, কিন্তু অভিশাপ কারো কাছে নেওয়ার চেষ্টা করিস না। ও বাবা, টাকা পয়সা দিয়ে কামইতো না, হ্যাঁ, অভিশাপে অভিশাপে বিনাশ, অভিশাপে অভিশাপে গেল। তাহলে বাবা দেখেন, পৃথিবীতে টাকা পয়সা দ্বন্দ্ব এরা কে রেখে সন্তুষ্ট করিত না পারে, সন্তুষ্ট করিলে দুই জিনিস মাত্র পৃথিবী। কি কি জানুন নিবাসী? একান্ন যে খানা আমাদেরকে পরিবেশন করেছেন আজকে আপনি বলুন, উনি না দিচ্ছে খাচ্ছি, দিচ্ছে খাচ্ছি, যখন দেখি যে এটার জায়গা নাই অদিদি, তখন কি বোঝা যায় মানুষেরা সন্তুষ্ট? যখন পেট ভরা আর খাইবার কোনো ক্ষমতা নাই। কিন্তু টাকা পয়সার বেলায় হলে দেখিবেন 10 বস্তা দিন জন, আরেক বস্তা হলে ভালো হইতো, আর বস্তা হলে ভালো সন্তুষ্ট হবে না। পৃথিবীতে দুটা জিনিস, একটা হচ্ছে প্রধান হচ্ছে খানা। এখন কি করব, আমরা নিমন্ত্রণে যাই। আজকে যেমন আমরা ওনাকে উদ্দেশ্য করে ওনাদের বাড়িতে, অথচ আমি 1 সপ্তাহ আগেও জানতাম না যে ওনাদের বাড়িতে আমার এক বেলা কিছু, এতজন এসেছে আজকে। আচ্ছা বলুন তো, ওনাকে উদ্দেশ্য করে কিছু বলেছে নাকি? নিমন্ত্রণ পেয়ে এসেছি, খেয়ে চলে গেলাম। জানি না কে কেমন করে বলেছেন, ওনার জন্য কিছু বলতে হবে, কারণ আজকে ওনাকে উদ্দেশ্য করে, কোথায় আমার বাড়ি সীতাকুণ্ড, আজকে আমি খাবার খাচ্ছি কোথায়, দেখেন কত বড় কথা। কোন কোন জায়গার মধ্যে আমার বাড়িতে বাড়ি বসছি, আর বোনের বাড়ি যে খাইও, প্রতিদিন বনে কত টানাটানি করে, এদিনে দেখিবেন ওনার কিসমত না যে ওনার বনে দিনে খাবে আল্লাহ দেখতে নো। কিন্তু যেদিনে ওনে খাইয়ে শুনে দিনে আলিমে বনে টানাচ্ছে, ও ভাই এক ফুটকা আনা, ও ভাই কিনলে এদিন আর ফেট ভরা বনে টাকা না খেতে পারেন, কিন্তু যেদিনে খেবে লাই এসছি, এদিনে যদি আর কিসমত না থাকে, এদিনে আর বনে আর ভাত খাবে লাগবে, বলবে না ফাগলের কিচ্ছা না হলো। নতুন জামাই গোপালে পারে, নতুন জামা ফ্যান পরিয়ে শ্বশুর বাড়ি যাইতি ফলে বলে ভালো লইয়ে খালি উড়বে, তো জিজ্ঞাসা যায় এই ফলাইয়ে আরে কি রোগ যায়, চট করে ফলাই উড়ি বলতে তোমার কিসমত মাফিজি ওমা, আর কিসমত মাফর মানে হচ্ছে কত, আর কিসমততা দিয়ে কি আছে, কথা তোমার কিসমততা দিয়ে বাত নাই, কি বাত নাই, ও তোমার কিসমততা দিয়ে ফিরে আছে। ফল নয়, শ্বশুর বাড়ির যায়, শ্বশুর বাড়ির জামাই দিয়ে কথা কেউ মারে না, ওটা ফল কথা ফলে রয়ে গেলি তোর। আচ্ছা ঠিক আছে, যাও না গেই, নতুন জামাই এসছি, বেগুনের রঙে বসছি, আরে মার মা জামাইয়ের সাথে দিয়ে যায়, যখন খানা আসছি হঠাৎ করেই ফলাইয়ের কথা মনে আসছি, কথা হারে ভাগো তুই কই যা যে বল আর কিসমত কিছু নেই,
মুসকি মুসকি আসে সাইডে দিয়ে দীর্ঘ চাইয়ে রে কত দেখুন নি আর মা বাদ দে আর বোনের জামা কি বেয়া দেবে না রে এটা আর মান মুখে চাইছে আসে আইয়া মাই বল কেন্দ্রে আইসা বিল এটা আসে থেকে ওইটার কথা মনে হয়ে যা দিয়ে বলে আর কি সতত বাদ নাই আরে এখন খাবার সাদা দিয়ে আরে বলাইয়া রে মুসকি মুসকি আসে বিয়ে খেয়াল করো দেখ কি বেয়া দেবে না দিদি একবার আসে দুইবার আসে তিনবার সময় ঠাস করে স্বরূপ মারি ও দিয়ে মার দিয়ে রাগ করে বলতে পারে এখন জামাইনো না গোসইয়ের দিয়ে এগিয়ে কথা যাই গিয়ে খেতে না কথা বাদ বিয়ে করতে না আলো আইতাম যাবো ওই জায়গার সময় ফলের রঙে দেখা কথা জামাই কি খবর কতটা তোর কথা না ঠিক আইয়া বান্না হাস বলহালে গোসল নমিকে আপনি কতটা আর কি সদত বাদ তোমাছি তোর কথা মতে সবাইকে পাগল দেখো না পাগলের মাঝে কে বিরাজ করে আগে তার সন্ধান করো মজিব পরদেশি ডাকি ডাকি ঘর নবজিৎ যে গানের অপর নাম জ্ঞান নবজিৎ জিয়ারা মাটির খাঁচাই বসত করে সোনার ময়না পাখি এবার মাটির খাঁচা বসত করে দিবে সোনার ময়না পাখি বলছে যে থাকি একবার গেলে ঘর বাড়ি খোয়া মাইয়া মানুষের ভিতরে সোনার ময়না ফাঁকি আছে বাইরে বেরোনো অঙ্গ করছে আপন আপন ঘর বাড়ি আনলো বেশিক্ষণ কত ঘর তোরা কেউ শ্মশান ঘটক লই যাবো ক্ষণিকের মধ্যে এই কারণে মজিব বলছে মজিব পরদেশি তোমার মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো উইরা যাইব তোমায় দিয়া পাখি মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো তোমার মাটির খাঁচা শূন্য করে যাবে পাখি অচিনপুরে মাটির খাঁচা কেউ পাবে না খুঁজে পাবে সেদিন কেউ পাবে না খুঁজে পাবে করে রাখা একদিন সে তো ওরে মাটির খাঁচায় বসত ফলে মারছে মারতে না এবার সময় থাকে না ভয় ফাইলেন বাড়ি ওরে কন থাকে আর নিমন্ত্রণ দিয়ে দিই তারও নাতিনে কি লাগে কথা আপনি একা আসলে হবে একা যাইলে বিপদ বাবা গায়ক যদি মনের মতো বান্ধুয়ারি নয় কিন্তু আসলে ওনাদের রুচিসম্মত কাজটা আমার এত ভালো লেগেছে আজকে এখানে গান করতে কোনো পরিশ্রম হচ্ছে না কারণ যাদেরকে এনেছেন আপনাদেরকে ছাড়া আমার দাদারে চলে না বেনে যাবে সব হাইলে সাহাবই না আমরা হাইলে থাকা হবে তুই সাকা বড়টা দেখা বল গোসল তো এই কারণে বলতে মার মতো আপন কেউ নেই
মা চাইব যে ফেটের মুখি ইতারা চাইব যে ফকেটের মুখি হরে কৃষ্ণ তারা কোন সময় বয়লে আমরা তারা সামান্য ছাড়ার ভিতরে আগে আইয়ে রাতের শাম সা বড় হতে হওয়াই যাতা আচ্ছা যা গেল এবার শুনে আমার পিসিমা শুনো দিয়া মন হিরম্বার একশির অভিশাপে দেখো না পঞ্চপুত্রের মরণ এ কারণে বলি অভিশাপ দিও না অভিশাপ দিলে সমস্যা আছে কি সমস্যা চাইও প্রতিবিম্ব ফোয়া দিবে প্রতিবিম্ব কার ফোয়া ধর্মরাজ যুধিষ্ঠির 5 ভাইয়ের 500 ফোয়া সায়ন প্রতিবিম্ব ফোয়া দিবে এবারে বলে অন্ধকারের মধ্যে শোয়াই রাখিলি ঘরের মধ্যে লাইট না লাগবে